জানি ফুলকপি অনেকেই পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ফুলকপি যদি এভাবে রেসিপি করে রান্না করো, অর্থাৎ ফুলকপি রোস্ট, তাহলে কিন্তু হাত চেটে পুটে সবাই খাবে। দেখো, প্রথমে আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটা ডিশে জলটা কিন্তু গরম করলাম অল্প পরিমাণ নুন দিয়ে। জলটা যখন এরকম ফুটে উঠবে, আমি জাস্ট গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে পর এই ফুটন্ত জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভিজিয়ে দিলাম। আমি কিন্তু ফুলকপিগুলো আলাদা করে আর সিদ্ধ করব না, বা আমি কিন্তু ফুটন্ত জলে দেব না, অর্থাৎ ফুলকপিগুলো দিয়ে বাস জাস্ট 5 মিনিটের মতো ঢেকে রাখবো ওই গরম জলে। 5 মিনিট ঢাকার পরে আমি ঢাকনা তুলে ফুলকপি থেকে জলগুলোকে ঝরিয়ে নেব। দেখো, আমি জল ঝরিয়ে নিয়েছি ফুলকপি থেকে। এরপরে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিলাম। আমি কিন্তু এই রান্নাটা সাদা তেলে করেছি। সাদা তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম দারচিনি আর এলাচ। এর মধ্যে আমি এই যে মশলাটা কি দিলাম সেটা হচ্ছে, দেখো, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আমি একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। ব্যাস, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। ব্যাস, এইটুকুনি কিন্তু আমার মশলা। এবার এই একটু নাড়িয়ে সামান্য পরিমাণ মশলাটা একটু মিক্সড করে এর মধ্যে কিন্তু আমার ওই যে ফুলকপিগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, ফুলকপি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, ফুলকপি অনেকেই পছন্দ করো না জানি, কিন্তু সত্যি বলছি, এই ফুলকপি রোস্টটা অসম্ভব ভালো লাগে খেতে। তুমি এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, নর্মাল ভাতের সাথেও খেতে পারো। পরিমাণ মতো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কি আমি জিরের গুঁড়ো, আর তারপরে আমি দিলাম ধনের গুঁড়ো, আর যেহেতু এটা নিরামিষ রান্না, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাতে হলুদ ইউজ করব না। এবারে আমি বেশ এটাকে একটু এই মশলার সাথে ম্যারিনেট করে নিলাম। দেখো, ভালোভাবে মাখিয়ে ব্যাস মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করবে। ব্যাস, আমি এরপরে ঢেকে দেব। তো ফুলকপি এরকম বাড়িতে করলে কিন্তু সত্যি করছি অসম্ভব ভালো লাগে খেতে। আমার পার্সোনালি ফুলকপি খুব ভালো লাগে না, কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেছিলাম, দারুণ, অসম্ভব দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখো, মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, ফুলকপির সাথেই কিন্তু কষিয়েছি আমি। এইভাবে কষানোর পরে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। খুব একটা কিন্তু এটা গ্রেভি হয় না, গ্রেভিটা খুব ঘন হবে, বেশ খেতে ভালো লাগবে। ব্যাস, এইভাবে আমি 10 মিনিট ফুটালাম। দেখো, ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এবং দেখো, সব থেকে যেটা ইন্টারেস্টিং, আমার কিন্তু একটা ফুলকপিও ভেঙে যায়নি। ব্যাস, এরপরে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, আর আমি ওঠানোর আগে কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি। সিরিয়াসলি বলছি, খুব ভালো লেগেছিল খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো ফুলকপির এই রোস্ট রেসিপিটা। খুব একদম সিম্পল রান্না। যদি আমার এই রান্নাটা কারোর পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। নমস্কার।